আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন সূরা তাহরিমের 6 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এই ইমানদারগণ, এই দুনিয়ার ইমানদারগণ, বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, নবীকে বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তোমাদেরকে বলছি খু আনফুসাকুম, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আহলিকুম নার, আর তোমার অধীনস্থ যারা তোমার পরিবারের সদস্যরা রয়েছে, তোমরা তোমাদের সদস্যদেরকে, পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শুধু নিজে বাঁচতে হবে না, নিজের পর নিজে বেঁচে নিলে হবে না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, যাকাত করি, আমি ভালো কাজের আদেশ দিই, আমার পরিবার জাহান্নামে যাক, কোনো সমস্যা নাই, তাহলে আপনি যথাযথভাবে দায়িত্ব পালন করেন নাই। কিয়ামতের মধ্যে এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে। সেই জন্য একজন আল্লাহর ওলি, উনি এমন ইবাদত করেন, ওনার এলাকার মানুষেরা সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত। এরা সব কিছু করতো, ওজনে কম দিত, মানুষের জেনা করতো, ব্যভিচার করতো, মদ, সুদ, ঘুষ, যাবতীয় পাপ আছে যেগুলো মানুষের দৃষ্টিতে খারাপ কাজ, এই সমস্ত খারাপ কাজ করতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন ওই এলাকার মানুষের উপর। তখন আল্লাহ বললেন, হে গজবের ফেরেশতারা, তোমরা যাও অমুক এলাকাকে ধ্বংস করে দাও, উল্টাই দাও, পাল্টাই দাও, ধ্বংস করে দাও, ঘূর্ণিঝড় দিয়ে, টর্নেডো দিয়ে, ভূমিকম্প দিয়ে। তখন আযাবের ফেরেশতারা বলল, এ রব্বুল আলামিন, ওই এলাকার মধ্যে একজন জবরদস্ত আল্লাহর ওলি রয়েছেন, আমি যদি এখন ওই এলাকাতে ধ্বংস করে দিই, ওই আল্লাহর ওলির উপরও এই আযাব পতিত হবে, আল্লাহর ওলিও ধ্বংস হয়ে যাবেন। তখন আল্লাহ বলছেন, ওই আল্লাহর ওলির কোনো প্রয়োজন নাই, আমার ওই ওলির কোনো প্রয়োজন নাই, যে ওলি শুধুমাত্র নিজে বাঁচে, নিজের নামাজ পড়েছে, আমাকে সন্তুষ্ট করেছে, অথচ তার এলাকার মানুষেরা আমার নাফরমানির মধ্যে ব্যস্ত, আমার নাফরমানির মধ্যে ব্যস্ত, তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, জেনা, ব্যভিচার, এগুলো সয়লাভ। সুতরাং সে নিজে বেঁচেছে, তার এলাকার মানুষদেরকে বাঁচাই নাই, ভালো কথা বলে নাই, তাদেরকে ভালো কাজের আদেশ দেয় নাই, খারাপ কাজ থেকে নিষেধ করে নাই। সুতরাং তাদের উপর আযাব নাযিল করো, ওই আমার আল্লাহর ওলি, আমার ওই ওলিকে সহ ওই আযাবের মধ্যে পতিত করো, তাকেও ধ্বংস করে দাও। ওই চাওয়া দিয়ে বলুন নাউযুবিল্লাহ। না, আমার এই বন্ধুর প্রয়োজন নাই, যে বন্ধু শুধু নিজে বাঁচে, যে বন্ধু নিজে বাঁচে, তার প্রয়োজন নাই। সে তার এলাকার মানুষদের কেন ভালো কথা বলে নাই, তাদেরকে কেন আদেশ দেয় না যে খারাপ কাজ করিও না, কেন নিষেধ করে নাই খারাপ কাজ করি না, আদেশ করে নাই ভালো কাজ করো, এরকম আদেশ করে নাই কেন? সুতরাং সে যেহেতু এলাকার মানুষেরা সবাই গুনাহগার, সুতরাং তাদের সাথে তাকেও কি করে দাও, ধ্বংস করে দাও। সুতরাং এই আয়াতখানা দিয়ে বলতে চাচ্ছেন, তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে ভালো কাজ করার মাধ্যমে, আল্লাহর আদেশ পালন করার মাধ্যমে, নবীর আদেশ পালন করার মাধ্যমে, ও আহলিকুম নারা, তোমার আহলে পরিবার যারা রয়েছে, তোমার আহলে পরিবার মানে এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ। আমি যদি পরিবার প্রধান হয়ে থাকি, তাহলে আমার পরিবারের যারা রয়েছেন তাদেরকে বাঁচাতে হবে জাহান্নামে। আমি যদি এই পরিবারের, এই এলাকার একটা সন্তান হই, আমার এলাকার মানুষেরা যদি খারাপ কাজ করে থাকে, আমাকে নিষেধ করতে হবে। আমি যদি এই এলাকার সর্দার হয়ে থাকি, আমি সর্দারের দায়িত্ব পালন করাকালীন সময়ে আমার এলাকার মানুষেরা কোনো খারাপ কাজ করে থাকলে আমি তাদেরকে বাধা দিতে হবে। আমি নিজে না পারলে এলাকার মানুষদেরকে নিয়ে হলেও বাধা দিতে হবে। সুতরাং যে যার উপর যে দায়িত্ব রয়েছে, এটা যদি আপনি যথাযথভাবে আদায় না করেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন। সেই জন্য